দেখো বড় একটা অঙ্ক দেওয়া আছে, সকল a, b বিলং টু r এর জন্য mod a প্লাস b লেস ইকুয়াল mod of a প্লাস mod of b। এটা হিউজ একটা ইম্পর্টেন্ট অঙ্ক, অনেকবার আসে এবং অঙ্কে প্রয়োগ হয় এই সূত্রটা। ঠিক আছে, তাহলে দেখো এই সূত্রটা আমরা কিভাবে প্রমাণ করি। সলিউশনে চলে আসো তাহলে। আচ্ছা, আমরা জানি যা লিখলাম আর কি, হ্যাঁ যা আমরা জানি শর্ট ফর্মে লিখলাম যে কি জানি এ বি গ্রেটার ওর ইকুয়াল হচ্ছে এ বি, মড এ বি গ্রেটার ওর ইকুয়াল এ বি। আমরা কিন্তু এটাও রুলস জানি। ঠিক আছে, এখন আমরা একটা কাজ করব, উভয় পাশে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আচ্ছা আগে স্কোয়ার প্লাস বি স্কোয়ার না, আমরা উভয় পাশে 2 দ্বারা গুণ করে দেব। 2 দ্বারা গুণ করে দাও, গ্রেটার ওর ইকুয়াল 2 দ্বারা গুণ করে দিলাম। উভয় পাশ থেকে যদি 2টা রিমুভ করো আগের লাইনটাই চলে আসবে কিন্তু। ঠিক আছে, এখন আমরা একটা কাজ করব, উভয় পাশে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা যোগ করে দেব। তার যোগ করে দাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2 এ বি গ্রেটার ওর ইকুয়াল স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2 এ বি। আমরা উভয় পাশে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যোগ করে দিলাম। ওকে, এবার দেখো আমরা একটা কাজ করব, যে মড দিয়ে স্কোয়ার যদি করো তাহলে কিন্তু এ স্কোয়ারটাই থেকে যায়, প্লাস মড দিয়ে আমি যদি বি স্কোয়ার করি, ঠিক আছে, তার মানে পজিটিভ, বি স্কোয়ারে থেকে যায়, প্লাস 2 মডুলাসটা আমরা সেপারেট করে দেব, মডুলাসটা আমরা সেপারেট করে দিলাম। এখন দেখো গ্রেটার অর ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এইটুকু কিন্তু আমরা একটা ফরম্যাটের সূত্র পাচ্ছি। সূত্রটা কি হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, এটা আমরা পাচ্ছি কিন্তু, তাই না? আচ্ছা, এখন দেখো একটা কাজ করি, এটা a এটা b, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ক্ষেত্রে আমরা কিন্তু পাচ্ছি a প্লাস বি হোল স্কোয়ার। ওকে, এখন দেখো গ্রেটার অর ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার, উভয় পাশ থেকে আমরা বর্গমূল করব। আচ্ছা, ক্যান্সেল করলে দেখো তো a প্লাস মড অফ বি পাচ্ছি, গ্রেটার অর ইকুয়াল a প্লাস কিন্তু b পাচ্ছি, তাই না? এখানে ক্যান্সেল করছি। আচ্ছা, এখন দেখো আমরা একটা কাজ করব, আচ্ছা বর্গমূল করলে মডুলাস চলে আসবে। আচ্ছা, একটা কাজ করে এখন a প্লাস বি, আচ্ছা চিহ্নের মুখটা এর দিকে আছে, মুখটা আমরা ঘুরে দেব, মড অফ a প্লাস হচ্ছে মড অফ বি হবে। দেখো এই মানটা কিন্তু এখানে আসছে, তুমি এখানে পি আর ও ভি ই ডি প্রুভড প্রমাণিত তুমি লিখতে পারো, কারণ কি বুঝতে অসুবিধা আছে? দেখো অঙ্কটা আরেকবার। আচ্ছা, সকল a, b বিলং টু r এর জন্য এটা প্রমাণ করতে বলছে, এটা প্রতিজ্ঞা। হ্যাঁ, আমরা জানি মড এ বি গ্রেটার অর ইকুয়াল এ বি, উভয় পাশে আমরা 2 দ্বারা গুণ করে দেব, উভয় পাশে আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই মানটা আমরা যোগ করে দিব। আচ্ছা, এখন মড a স্কোয়ার মানে a স্কোয়ার, মড বি স্কোয়ার মানে বি স্কোয়ারই বোঝায়। এখানকার মডুলাসটা আমরা সেপারেট করে দিয়েছি, গ্রেটার অর ইকুয়াল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখন দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার হয়, এটা আছে যা আছে তাই। অবশ্যই আমরা বর্গমূল করি, মডুলাস দেওয়া হয়েছে, এটা আগে লেখো এটা পরে লেখো, চিহ্নের মুখটা এর দিকে আছে, চিহ্নের মুখটা আমরা ঘুরে লিখে দেওয়া হয়েছে, এটা হচ্ছে প্রমাণিত। এই যে এটা প্রমাণ, কারো কি বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, এবার দেখো এই সূত্রের আঙ্গিকে আমরা অঙ্ক করে ফেলবো। ঠিক আছে, দেখো দেওয়া আছে x মাইনাস 1 লেস দেন হচ্ছে 2, এটাকে আমি সমীকরণ নম্বর 1 দিলাম। আচ্ছা, এখন দেখো এখানে আছে x মাইনাস 1, এখানে আছে x স্কোয়ার মাইনাস 1, তাহলে এটাকে আমি এমন ভাবে সাজাবো যেন x স্কোয়ার মাইনাস 1 আসে। তুমি নর্মালি কল্পনা করো, যদি x মাইনাস 1 থাকে, এই যে x মাইনাস 1, তাহলে আমি যদি এর একটি বিপরীত মান ধরে নেই x প্লাস 1, x মাইনাস 1 x প্লাস 1 গুণ করলে কিন্তু x স্কোয়ার মাইনাস 1 আসতেছে, তাই আসতেছে না? তাহলে আমি x মাইনাস 1 এখানে নিয়ে নিছি, তাহলে আমি এখন একটা কাজ করতে পারি, x প্লাস 1 করতে পারি। ঠিক আছে, ইকুয়াল দাও। আচ্ছা, এখানে x প্লাস 1 আসে, এখানে মান আছে কিন্তু x মাইনাস 1, আমি একটা কাজ করব x মাইনাস 1 নেব, মানটা বসানোর জন্য লাস্টে যে ছিল প্লাস 1 এটা মাইনাস 1, আমি একটা কাজ করতে পারি, এখানে প্লাস 2 দিতে পারি, মাইনাস 1 থেকে 2 বিয়োগ করলে কিন্তু 1 থাকে। ওকে, ইকুয়াল, ইকুয়াল থেকে আমি এখন লেস ইকুয়াল করব, লেস ইকুয়াল করলে এখানকার মডুলাসটা আমি সেপারেট করে দেব পার্টের। তাহলে আমি প্রথম পার্টটা নেব x মাইনাস 1 প্লাস সেকেন্ড পার্টটা নেব মড 2, কারণ আমরা একটা সূত্র জানি, ওই যে সূত্রটা হচ্ছে এরকম,
মড এ প্লাস বি লেজ ইকুয়াল মড অফ এ প্লাস মড অফ বি, এটা আমরা জানি না। তো আমরা দেখো এটা করা হয়েছে এ প্লাস বি লেজ ইকুয়াল মড অফ এ প্লাস হচ্ছে মড অফ বি। ওকে, এখন দেখো একটা কাজ করো, এক্স প্লাস ওয়ান লেজ ইকুয়াল ছিল, আমরা লেজ ইকুয়াল দেবো এক্স মাইনাস ওয়ান প্লাস হচ্ছে টু। এখন দেখো আমরা একটা কাজ করতে পারি, এক্স প্লাস ওয়ান, আমরা এখন এক্স মাইনাস ওয়ান মডুলাস এক্স মাইনাস ওয়ানের মানটা বসাবো, যখন মানটা বসাবো লেজ ইকুয়াল থেকে লেস দেন লিখতে হবে। এটা মান এখানে দেওয়া আছে কত, টু দেওয়া আছে, আমি এখানে বসাবো টু, মডুলাস টু মানে পজিটিভ টু। তাহলে এখন একটা কাজ করি, এক্স প্লাস ওয়ান লেস দেন, দুই আর দুই যোগ করলে কত হয়, চার। এটাকে আমরা সমীকরণ নম্বর দেবো দুই, এটা সমীকরণ নম্বর এক, এটা সমীকরণ নম্বর দুই। এবং এক এবং দুই এখন গুণ করে নাও, গুণ করে দাও, এক এবং দুই তুমি গুণ করে দাও, ওয়ান গুণন টু ইমপ্লাইজ দ্যাট, গুণ করে দেয়, বাম দিকে গুণ করব। তাহলে দেখো তো এখানে গুণ করলে কি আসতেছে, এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান মডুলাস লেস। আচ্ছা এখন দেখো এখানে আছে কত, টু গুণন এখানে আছে কত, ফোর। আমরা এখন মডুলাস দেবো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেস দেন চার দুগুণে কত আসবে, এইট আসবে। পি আর ও ভিইডি প্রমাণিত। বুঝতে পারলো সবাই, পারবে না? আচ্ছা অঙ্কটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে, একাডেমিক পরীক্ষাগুলো এসে থাকে। ওকে, এবার দেখো নেক্সট নাম্বার, এবার দেখো 7 বি, এফ অফ এক্স ইকুয়াল মডুলাস এক্স মাইনাস থ্রি এবং এফ অফ এক্স লেস দেন 1/5 হলে প্রমাণ করো এফ অফ এক্স স্কোয়ার মাইনাস 6 ইকুয়াল 31/25। এই মানটা তোমাকে প্রমাণ করে দেখাতে বলছে। তা তুমি দেখো এই অঙ্কগুলো তুমি কিভাবে সলভ করবা, প্রথমত সমাধানে চলে আসো, দেওয়া আছে লিখবা, আমি শর্টকাটে লিখলাম, দেওয়া আছে। তাহলে দেওয়া আছে কি আছে দেখো, ফাংশন অফ এক্স এর মান দেওয়া আছে এক্স মাইনাস থ্রি, এটা দেওয়া আছে। এখন দেখো আমি যদি ফাংশন অফ এক্স এর জায়গায় এক্স স্কোয়ার মাইনাস 6 বসাই, বসাতেই তো পারি, আমি বসে দেব এক্স স্কোয়ার মাইনাস 6 বসে দাও। আমি এক্স এর জায়গায় কিন্তু এক্স স্কোয়ার মাইনাস 6 বসাতে পারি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6 থাকলো, শুধু মাইনাস হচ্ছে 3। আর কি বুঝতে অসুবিধা হলো? এবার দেখো এক্স স্কোয়ার 6 আর 3 যোগ করলে -9 হয়, এটা আমি কার মান পাইলাম, এটা আমি লিখে দেই এফ অফ এক্স স্কোয়ার মাইনাস 6। তুমি এফ অফ এক্স স্কোয়ার মাইনাস 6 এর মান পাইলা এক্স স্কোয়ার মাইনাস 9, এটা পাইছো। এবং আরেকটা মান দেওয়া আছে, এবং আবার দেওয়া আছে এই যে এই মানটা দেওয়া আছে কি, এফ অফ এক্স লেস দেন 1/5, এটা তোমার দেওয়া আছে। এখন দেখো একটা তুমি কাজ করবা, ফাংশন অফ এক্স এর মান দেওয়া আছে এখানে কত, মডুলাস এক্স মাইনাস থ্রি লেস দেন 1/5। এখন তুমি মডুলাসকে উঠে দাও ওই আগের মতো করে, উঠে গেলে এই যে মানটা আছে বিপরীত মান সামনে চলে আসবে, লেস দেন এক্স মাইনাস থ্রি লেস দেন হচ্ছে 1/5। ওকে, এখন একটা কাজ করো, আচ্ছা এখন এটা -3 আছে, আমি কি করতে পারি 1/5 প্লাস 3 করতে পারি, এক্স মাইনাস থ্রি প্লাস 3 লেস দেন 1/5 প্লাস হচ্ছে 3, লসাগু করো 3 5 15, 15 থেকে 1 বিয়োগ করলে 14 ডিভাইডেড হচ্ছে 5 থাকে, লেস দেন এক্স লেস দেন 3 5 15 যোগ করলে 16 ডিভাইডেড হচ্ছে 5 থাকে। এই পর্যন্ত বুঝতে মনে কারো অসুবিধা হওয়ার কথা না। এখন দেখো আমরা একটা কাজ করব, এক্স আছে কিন্তু আমাদের মানে আছে কোথায় দেখো তো, এক্স স্কোয়ার মাইনাস 9, এই যে এটা আছে, তাহলে আমি -9টা যোগ করে দেব সকল পাশে, বা 9 কে বিয়োগ করে দেব, একই কথা। তাহলে আমি একটা কাজ করব, দেখো এখানে আছে কত 14/5, 14/5। আচ্ছা এখানে একটা কাজ করি, তার আগে এক্স স্কোয়ার করা আছে, আমি আগে এটাকে বর্গ করে নিব সবগুলোকে, 14 উপর স্কোয়ার করো, 14 উপর স্কোয়ার করলে কত হয় 196 আর 96, 5 5 কত হয় 25, এখানে এক্স স্কোয়ার করে নাও, 16 উপর স্কোয়ার করে 256, 256 বাই 5 5 25। কারণ এখানে অঙ্কে এক্স স্কোয়ার আছে, আমরা প্রথমত বর্গ করে নিলাম। এখন তুমি 9 বিয়োগ করে নিবা বা -9 যোগ করে নিবা, তাহলে করো 196 ডিভাইডেড 25 -9 এক্স স্কোয়ার -9, 256 ডিভাইডেড 25 মাইনাস হচ্ছে 9। তুমি এটা কিন্তু করে নিলা। ওকে, এখন তুমি এখানে লসাগু করতে পারো। আচ্ছা লসাগু করো দেখি কত হয়,
লসাগু করলে কত আসতেছে দেখো তো, 9 25 4 25 100, 4 25 100, 225। 225 থেকে 225 বিয়োগ হচ্ছে 196। আচ্ছা, 6 15 7 8 9 10 11 12 13 14 15 15 9 আর থাকলো 1 10 10 2 12 1 29। তাহলে 29 থাকে। তাহলে দেখো তো -29 ডিভাইডেড হচ্ছে 25 থাকে, লেস দেন এক্স স্কোয়ার মাইনাস 9। 225 থেকে 56 বিয়োগ করো, 25 25 31, 31 ডিভাইডেড হচ্ছে 25, এটা আসছে। ঠিক আছে। আচ্ছা, তুমি এখন কল্পনা করো এখানে আর এখানে, এটা -29 আছে, এখানে 31 আছে, তাহলে 29-এর চেয়ে কিন্তু 31 সংখ্যাটা বড়। অবশ্যই আমাকে এই মানে মডুলাস আনতে হবে। তাহলে এই মানটাকে মডুলাস আনতে গেলে এই 31-এর এখানে মাইনাস নেগেটিভ ফর্ম থাকা উচিত ছিল, কিন্তু নাই। তাহলে এখন তোমাকে জোর করে আনতে হবে। দেখো কিভাবে আনবে তুমি, ধরো এখানে 31 আছে, 0 পজিটিভ 31, আর এই পাশে -29। আমি এইটার মান যদি ফরম্যাটটা আমি সামনে নেই, আমি যদি -31 থেকে 31 নেই মানটা, তাহলে মানটা কিন্তু এর মধ্যে কিন্তু -29টা বিদ্যমান থাকবেই। তাহলে এই মানটাকে আমি ভ্যানিশ করে দিতে পারবো। তাহলে আমরা কি করব দেখো, অবশ্যই এখানে এখানে ফার্স্ট মান এবং লাস্ট মান যদি সেম না থাকে, তাহলে অবশ্যই শেষের মানটা বড় থাকবে, ওই মানটা আমরা পার করে দেব। তাহলে আমি 31 ডিভাইডেড হচ্ছে 25, এটা নেগেটিভ ফর্ম সামনে নেব, কারণ মডুলাস আনবো। লেস দেন -9/25 এক্স স্কোয়ার মাইনাস 9 31/25, এটা আমরা করে নিলাম। তাহলে এখন দেখো তো, আমি -31 আর পজিটিভ 31, তুমি নিচের 25-কে তুমি বাদ দাও, চিন্তা ভাবনা বাইরে রাখো। তাহলে -31 থেকে 31, -31 থেকে 31 কল্পনা করো। তাহলে আমি যদি এই মানটাকে আইডেন্টিফাই করি, তাহলে -29 তো এর মধ্যেই বিদ্যমান থাকিছে, তাহলে এই ক্ষেত্রে এই মানটা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে 31 ডিভাইডেড 25 লেস দেন এক্স স্কোয়ার মাইনাস 9 31/25। এখন দেখো ফার্স্ট এবং লাস্ট মানটা সেম আসছে, প্রথমটা নেগেটিভ আছে, তাহলে এই মানটাকে তুমি উঠিয়ে দাও, এটাতে মডুলাস আসবে। তাহলে তুমি এক্স স্কোয়ার মাইনাস 9 লেস দেন 31/25 তুমি লিখতে পারছো। কিন্তু এখন মজার বিষয়টা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 9, এই যে এক্স স্কোয়ার মাইনাস 9 এর মানটা এখানে দেওয়া আছে কত, দেখো তো, এফ অফ এক্স স্কোয়ার মাইনাস 6। তাহলে তুমি এখানে বসাবো এফ অফ এক্স স্কোয়ার মাইনাস 6 লেস দেন 31 ডিভাইডেড হচ্ছে 25, পি আর ও ভিইডি প্রমাণিত। দেখো এই মানটাই কিন্তু এখানে ছিল, এই যে এই মানটা এখানে চলে আসছে। বুঝতে পারলো সবাই? খুব হার্ড মনে হলো, পারবে না সবাই? অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক আছে, মাঝে মাঝে আসে, মাঝে না ভালোই আসে, সিলেট বোর্ড 17তে আসছিল। ওকে, এবার দেখো নেক্সট নাম্বার, দেখো এবার 7C। আচ্ছা, এরপর থেকে 7 ই এফ এই অঙ্কগুলো এইচডাব্লিউ থাকবে, একই প্যাটার্ন অঙ্ক। আমরা কিন্তু 3টা করালাম এরকম অঙ্ক। হ্যাঁ, এফ অফ এক্স ইকুয়াল এক্স মাইনাস 3 এবং এফ অফ এক্স লেস দেন 1/7 হলে প্রমাণ করো এক্স স্কয়ার মাইনাস 9 লেস দেন 43/49। এটা বরিশাল বোর্ডে 17 অর্থাৎ 17 সালে আসছিল। ঠিক আছে, তাহলে আমরা সলিউশনটা কেমনে করব দেখো তো, দেওয়া আছে, প্রথমত দেওয়া আছে, উঠে নেবা এফ অফ এক্স ইকুয়াল এক্স মাইনাস হচ্ছে 3। আচ্ছা, এখন এফ অফ এক্স এটা দেওয়া আছে এবং দেওয়া আছে এবং আমরা এবং লিখব, এবং দেওয়া আছে কত, এফ অফ এক্স লেস দেন হচ্ছে 1/7, এই যে এই মানটা দেওয়া আছে। তাহলে আমরা একটা কাজ করব, এফ অফ এক্স এর মান এইটা দেওয়া আছে, এক্স মাইনাস 3 লেস দেন 1/7 লিখে ফেললাম। এখন তুমি একটা কাজ করো, মডুলাস উঠে দাও, তাহলে কি হবে জানো, এক্স মাইনাস 3 লেস দেন হচ্ছে 1/7। তাহলে -3 আছে, তুমি +3 করে নাও, -1/7 প্লাস হচ্ছে 3 এক্স মাইনাস 3 প্লাস 3 1/7 প্লাস হচ্ছে 3, কারণ -3 কে তো তুমি রিমুভ করবা, -3 কে রিমুভ করতে গেলে কি করতে হবে, +3 যোগ করতেই হবে। তুমি একটা কাজ করো, লসা করো, 3 × 7 21, 21 থেকে 1 বিয়োগ করলে 20/7, এক্স 3 × 7 21 আর 1 যোগ করলে 22 ডিভাইডেড হচ্ছে 7। এটুকু বুঝতে কারো অসুবিধা হলো? গত অঙ্কের মতোই তো,
এখন তোমাকে এদিকে একটু লক্ষ্য রাখতে হবে। প্রথমত আছে এক্স স্কোয়ার, তাহলে আমি এই পার্টটাকে তুমি বর্গ করে দিব। তাহলে বর্গ করে দাও, 20 উপর স্কোয়ার করলে 400, 7 7 49 এক্স স্কোয়ার, 22 উপর স্কোয়ার 2 2 হ্যাঁ 484, 484 ডিভাইডেড হচ্ছে 7 7 49। ওকে, আচ্ছা এবার দেখো আমরা কি করব, এক্স স্কোয়ার আছে এখানে, এক্স স্কোয়ার মাইনাস 9 আছে, তাহলে 9 কে বিয়োগ করে দাও অথবা মাইনাস 9 যোগ করে দাও, তাহলে তাই করো। আমি লিখবো 400 ডিভাইডেড 49 মাইনাস 9 লেস দেন এক্স স্কোয়ার মাইনাস 9 লেস দেন 484 ডিভাইডেড 49 মাইনাস হচ্ছে 9। এখন তুমি লসাগু করো, 9 9 81, 4 9 36, 400 মাইনাস 41, 41 ডিভাইডেড হচ্ছে 49 লেস এক্স স্কোয়ার মাইনাস 9 লেস দেন 9 9 81, 4 9 36, 43, 43 ডিভাইডেড হচ্ছে 49, এটা আসে। ওকে, আচ্ছা এখন তুমি একটা কাজ করবে, দেখো তো আমরা কি এই মানটার এই মানটাকে সেম দেখতে পাচ্ছি? সেম দেখতে পাচ্ছি না। যদি সেম থাকতো তাহলে নেগেটিভ মান উঠে গিয়ে এটা মডুলাস আসতো। যেহেতু সেম পাচ্ছি না, তাহলে আমাকে 41 এর চেয়ে তুমি 41 এবং 43 কল্পনা করো। 41 এর 43 অবশ্যই বড় আছে, এই মানটার নেগেটিভ মান সামনে নেব। মাইনাস 43/49 লেস দেন 41 ডিভাইডেড 49 এক্স স্কোয়ার মাইনাস 9 43/49। তাহলে আমি মাইনাস 43 আর 43 কল্পনা করো, যদি এখানে আমি নেই মানটা তো এরকম হচ্ছে তাই না, যদি আমরা নেই এই দিকে একটু নেই, যদি আমরা মানটা নেই এরকম হচ্ছে না, 0 43, এটা মাইনাস 43, এটা মাইনাস 41। আমরা এখান থেকে যদি মানটা ক্যালকুলেট মানে এটা নেই, তাহলে এর মধ্যে মাইনাস 41 তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, মানে এর মধ্যে তো বিদ্যমান থাকতেছে, তাহলে রিমুভ হয়ে যাচ্ছে। তো আমরা এখানে লিখতে পারি 43/49 এক্স স্কোয়ার মাইনাস 9 43/49। এখন দেখো একই মান চলে আসছে, প্রথমটা নেগেটিভ উঠে দাও, মডুলাস চলে আসবে 43/49। বুঝতে পারলা? দেখো এই মানটাই কিন্তু এখানে প্রমাণ করতে বলছে। তা তুমি এটাকে কিন্তু প্রুফ লিখতে পারো PRO VED প্রমাণিত। কারো কি বুঝতে অসুবিধা আছে এই প্যাটার্ন? পারবে না সবাই? দেখো এবার নেক্সট নাম্বার দেওয়া আছে মড x মাইনাস 1 লেস দেন 3 হলে প্রমাণ করো মডুলাস x কিউব মাইনাস 1 লেস দেন 63। এটা তোমাকে প্রমাণ করে দেখাতে বলছে। তাহলে দেখো সমাধানে চলে আসো, সলিউশন দেওয়া আছে, আমরা দেওয়া আছে মান থেকে ক্যালকুলেশন করব। দেওয়া আছে কি, দেওয়া আছে x মাইনাস 1 লেস দেন হচ্ছে 3, এই মানটা দেওয়া আছে। তুমি কি করবা, ফার্স্ট টাইমে মডুলাস কে উঠে দিবা, তাহলে এখানে আছে 3, তাহলে মাইনাস 3 হবে লেস দেন x মাইনাস 1 লেস দেন হচ্ছে 3। আচ্ছা এখানে মাইনাস 1 আছে, তাহলে প্রথমত মাইনাস 1 কে রিমুভ করতে হবে, তাহলে বিপরীত সংখ্যা যোগ করো, মাইনাস 3 প্লাস 1 x মাইনাস 1 প্লাস 1 লেস দেন 3 প্লাস হচ্ছে 1। একটা কাজ করে দে, বিয়োগ করে দে, বিয়োগ করলে মাইনাস 3 x 3 আর 1 যোগ করলে কত আসে, 4 চলে আসে। এখন তুমি এদিকে একটু লক্ষ্য রাখবা, x কিউব দেওয়া আছে, তাহলে আমি ঘন করে দিব, তাহলে মাইনাস 2 এর উপর কিউব লেস এক্স কিউব লেস হচ্ছে 4 এর উপর হোল কিউব, 2 এর উপর কিউব করলে মাইনাস 8 আসে, এক্স কিউব আসে, 4 এর উপর কিউব 4 4 16, 4 16 64। এখন আমরা এই দিকে একটু লক্ষ্য রাখবো, মাইনাস 1 আছে, তাহলে আমরা মাইনাস 1 করেই নেব, মাইনাস 1 এক্স কিউব মাইনাস 1 64 মাইনাস হচ্ছে 1, এটা কিন্তু চলে আসে তাই না। যোগ বিয়োগ করো, যোগ বিয়োগ করলে মাইনাস 9 আসে, লেস দেন দাও, এক্স কিউব মাইনাস 1 আসে, লেস বিয়োগ করে দিলে 63 চলে আসে। ওকে, আচ্ছা এখন দেখো তো আমাদের এই মান আর এই মান কি সেম আছে? সেম নাই, মাইনাস 9 এর চেয়ে কিন্তু 63 অবশ্যই বড়, তা আমরা ওই মানটাকে রিটার্ন করব, তাহলে মাইনাস 63 লেস হচ্ছে মাইনাস 9 এক্স কিউব মাইনাস 1 63। তো আমি 63 থেকে 63 যদি নেই, মাইনাস 63 থেকে পজিটিভ 63 নিলে এর মধ্যে কিন্তু মাইনাস 9টা বিদ্যমান থাকবেই, তাহলে তুমি এটাতে কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। তাহলে তুমি কি করতে পারো, 63 লেস দেন হচ্ছে 63। এখন দেখো এই দুটা মান কিন্তু সেম, প্রথমটাতে নেগেটিভ আছে, এটা উঠে গেলে মডুলাস চলে আসবে, লেস দেন হচ্ছে 63, প্রমাণিত কিন্তু মিলে চলে গেছে, এটা হচ্ছে প্রমাণিত।
কারো কি বুঝতে অসুবিধা আছে? পারবে না? একই প্যাটার্ন না? আচ্ছা, এবার প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এবার দেখো নাম্বার 8, নাম্বার 9, নাম্বার 10 সবগুলো একই প্যাটার্নের অঙ্ক, যে নিচের অসমতাগুলোর সমাধান করো এবং সমাধান সেট ও সংখ্যা রেখা দেখাও। তাহলে এই জাতীয় অঙ্কগুলো তুমি কিভাবে করবা? একবারই সব অঙ্কগুলো হয়ে যাবে, ঠিক আছে? আমরা প্রথম লেজ শেখাবো, গেটার শেখাবো, লেজ ইকুয়াল বা গেটার ইকুয়াল একটা শেখাবো, ঠিক আছে? একই অঙ্ক থেকে। তাহলে দেখো, আমরা প্রথমত অসমতাগুলো সমাধান করো, সংখ্যা রেখা দেখাতে বললে আমরা প্রথমত একটা কাজ করব, যে উৎপাদক ইকুয়াল টু 0 দেখাবো। আমাদের ফার্স্ট কন্ডিশন হবে উৎপাদক ইকুয়াল 0 দেখাবো। তারপর সেকেন্ড কন্ডিশন আমরা সংখ্যা রেখায় বসাবো, ঠিক আছে? সংখ্যা রেখায় বসাবো। তারপর আমরা 3 নম্বরে একটা কাজ করব, 3 নম্বরে টেবিল সারণীতে বসাবো, ঠিক আছে? বসাবো। তারপর মান নির্ণয় করব বা আইডেন্টিফাই করব, ঠিক আছে? তাহলে আমরা প্রথম কাজটা হবে উৎপাদকের মানটা 0 বসাবো, সংখ্যা রেখায় বসাবো, সারণী বা টেবিলে বসাবো, টেবিল আঁকবো আর কি। হ্যাঁ, তাহলে দেখো আমরা কিভাবে করি। তাহলে এখানে আমরা কি করতে পারি, দেখো x - 1 x + 2 ইকুয়াল টু কি 0, আমরা এটা ধরবো। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, যদি এটা উৎপাদক স্টাইল দেওয়াই আছে আর উৎপাদকে যদি বিশ্লেষণ করে দেওয়া না থাকে, তাহলে ওটাকে আগে ডেফিনেশন করবো, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করবা, করার পরে প্যাটার্ন আনবা, তারপরে আমরা ইকুয়াল 0 ধরবো উৎপাদকের মানটা। তাহলে দেখো তো x - 1 একবার 0 বসাতে পারতেছি, ঠিক আছে? তাহলে আমি যদি x 1 পার করে দিই, তাহলে কি আসতেছে? পজিটিভ 1। আর এখানে দেখো তো x + 2 ইকুয়াল টু 0 ধরতে পারতেছি, x ইকুয়াল টু আসতেছে কত? -2। তাহলে আমাদের মান আসে x এর মান 1 এবং x এর মান আসে কত? -2। তাহলে আমরা কিন্তু উৎপাদকটাকে কমপ্লিট করে ফেললাম, তাই না? এবার আমরা এই জিনিসটা সংখ্যা রেখায় বসাবো, তাহলে আমি যদি সংখ্যা রেখায় বসাই, ধরো সংখ্যা রেখা টানলাম আমরা একটা সংখ্যা রেখা টানলাম, ঠিক আছে? এটা 0 1 2 3 -1 -2 -3 -3, ঠিক আছে? x অক্ষের ধনাত্মক মান ডান দিকে বসাবো এবং ঋণাত্মক মানটা বাম দিকে বসাবো, ঠিক আছে? তাহলে আমরা একটা কাজ করব, দেখো তো x এর মান -2, তাহলে 0 1 2, তাহলে আমি এখানে একটা আইডেন্টিফাই করব। আচ্ছা, তারপর আছে x সমান 1, তাহলে 1 হচ্ছে এখানে আমরা একটা আইডেন্টিফাই করব। তাহলে আমি প্রথমত এটা এখন ক্যালকুলেশনে আনো, যে এই মানটা কি -2 থেকে ছোট, তাহলে x লেস দেন -2 লিখতে পারো, x এর মান -2 থেকে ছোট। এখন আমি এইটুকুকে আইডেন্টিফাই করব, আইডেন্টিফাই মান হচ্ছে -2 থেকে বড়, 1 থেকে ছোট, -2 থেকে বড়, 1 থেকে ছোট, তাহলে -2 লেস দেন x লেস দেন হচ্ছে 1, x এর মান -2 থেকে বড় এবং 1 থেকে ছোট, এটাই তো হচ্ছে, তাই না? এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব, এটাকে ক্যালকুলেশন করলে হচ্ছে x ইজ গ্রেটার দেন 1, x এর মানটা 1 থেকে বড়, তার মানে ডান দিকে যেতে থাকবে, ঠিক আছে? তাহলে আমরা এই মানটা কিন্তু সংখ্যা রেখায় বসে ফেললাম। আচ্ছা, সংখ্যা রেখা কমপ্লিট। এবার আমরা সারণীতে বসাবো। সারণীতে যদি তুমি বসাও মানটা, দেখো তো আমরা কিভাবে আঁকাবো সারণীটা, দেখো আমরা সারণীতে বসাবো, এবার সারণীতে বসাবো, ঠিক আছে? আচ্ছা, আমরা যখন সারণীতে বসাবো, প্রথমত দেখো, আচ্ছা লক্ষ্য রাখো, এখানে আমরা বসাবো প্রথমত x - 1 এর চিহ্ন, তারপরটা বসাবো x + 2 এর চিহ্ন, ঠিক আছে? প্রথমত x - 1 এর চিহ্ন, তারপর বসাবো x + 2 এর চিহ্ন। আচ্ছা দেখো তো, আমাদের প্রথম মানটা ছিল কি x লেস দেন -2, x এর মান -2 থেকে ছোট, তাহলে x লেস দেন -2। তারপর একটা ছিল কি x এর মান -2 থেকে বড়, 1 থেকে ছোট, তাহলে
2 লেস দেন x লেস দেন 1, তারপরে মানটা ছিল x এর মান 1 থেকে বড়, তাহলে x ইজ গ্রেটার দেন হচ্ছে 1। আমরা কিন্তু এই মানটা লিখে ফেললাম। আচ্ছা, এখন আমরা এখান থেকে মানটা আইডেন্টিফাই করব। দেখো কিভাবে করব। আচ্ছা, x মাইনাস 1 এর চিহ্ন, ঠিক আছে। তাহলে এখানে বলছে x এর মান -2 থেকে ছোট, আচ্ছা -2 থেকে ছোট। আচ্ছা, x এর মান -2 থেকে ছোট কি হতে পারে? -3, এই যে -3, -4, -5, -6 যে কোনো একটা মান হতে পারে। ধরো x এর মান -2 থেকে ছোট, আমরা একটা মান নিলাম -3, তাহলে এখানে যদি -3 বসাই, তাহলে -3 বসালে x এর মান -4 হচ্ছে, তাই না? আচ্ছা, মাইনাস মানটাকে বলা হয় নেগেটিভ, প্লাস মানটাকে বলা হয় পজিটিভ। তাহলে দেখো তো x এর মানটা হচ্ছে -3, যোগ করলে কিন্তু -4 আসতেছে, তার মানে নেগেটিভ মান। আমি যদি x এর মানটা এখানে -3 বসাই, ঠিক আছে, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে মাইনাস আসতেছে, আমরা কিন্তু এখানে মাইনাস দিয়ে দিলাম। ওকে, এবার দেখো x এর মান -2 থেকে বড়, 1 থেকে ছোট, -2 থেকে বড়, 1 থেকে ছোট। তাহলে দেখো -2 থেকে বড়, 1 থেকে ছোট, এবার মান হতে পারে -1 হতে পারে, 0 হতে পারে, 1 হতে পারে, তাই না? তাহলে আমরা এখানে মানটা বসাবো। দেখো আমরা যদি x এর মান -2 থেকে বড় মান বসাই, তাহলে ধরো -1 বসালাম আমরা। যদি আমরা এখানে -1 বসাই, তাহলে -1 বসালে কি হচ্ছে দেখো তো, -1 যোগ করলে -2, নেগেটিভ মান। এটা যদি -1 বসাই, তাহলে -1 আর 2 বিয়োগ করে দিলে পজিটিভ 1, তাহলে প্লাস হচ্ছে পজিটিভ। এবার দেখো x এর মান 1 থেকে বড়, x এর মান 1 থেকে বড়, তাহলে আমরা যদি 1 থেকে বড় এমন একটা মান নেব, ধরো 2 নেব, 3 নেব, 4 নেব, 5 যে কোনো একটা নিতেই পারে। ধরো আমি 2 নিলাম, 2 যদি বসাও, 2 থেকে 1 বিয়োগ করলে 1 থাকতেছে, মানটা পজিটিভ, পজিটিভ মানে আমি প্লাস দেব। আমি যদি এখানে 2 বসাই, 2 একে যোগ করলে 3, পজিটিভ মান, পজিটিভ মানটা আমরা কি প্লাস দিয়ে দেব, ঠিক আছে। এইটুকু মানটা বুঝতে কারো অসুবিধা আছে? আচ্ছা, এখন তুমি একটা কাজ করবা, এই যে 2 কন্ডিশনে মানটা কি দেওয়া ছিল এখানে দেখো তো, লেস দেন দেওয়া আছে না? লেস দেন 0 থেকে কি হবে? ছোট হবে। 0 থেকে যদি ছোট হয় এমন মানটা এখানে গ্রান্টেড মান হবে, ঠিক আছে। তাহলে আমরা দেখো তো 0 থেকে ছোট কোনটা হতে পারে। আচ্ছা, আমরা দেখি 0 থেকে ছোট হতে হবে কিন্তু, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস। আচ্ছা, প্লাস মান কি 0 থেকে ছোট হবে? 0 থেকে বড় হবে। আচ্ছা, প্লাস মাইনাসে কি হবে? মাইনাস। তো কি হবে? প্লাস মাইনাসে কি হবে? মাইনাস। তাহলে মাইনাস মান কিন্তু আবার 0 থেকে ছোট আসতেছে, তাহলে 0 থেকে ছোট, তার মানে এখানে এটা না, প্লাস মাইনাসে গুণ করলে কি হচ্ছে? মাইনাস। আচ্ছা, মাইনাস মানটা কি হচ্ছে কি দেখো তো, 0 থেকে ছোট হচ্ছে, তাহলে এই দিকে আসতেছে ছোট, ছোট মানে এটা হচ্ছে হ্যাঁ। আচ্ছা, ইয়েস লিখলাম, আর এটা হচ্ছে নো লিখলাম, হ্যাঁ। আচ্ছা, এখন দেখো প্লাস প্লাসে কি হবে? প্লাস। তাহলে প্লাস, প্লাসটা হচ্ছে ডান দিকে, তাহলে এটা কি 0 থেকে ছোট হলো? 0 থেকে ছোট হলো না, বড় হলো, তার মানে এটা হচ্ছে নো আসলো। কারো কি বুঝতে অসুবিধা আছে? তার মানে আমাদের ইয়েস মান কিন্তু শুধু এখানে একটা পারলাম, -2 লেস দেন x লেস দেন হচ্ছে 1। তাহলে তুমি এখন লিখতে পারো যে নির্ণীয় সমাধান, নির্ণীয় সমাধান, নির্ণীয় সমাধান সেট, লিখতে পারো যে x such that x belong to r। আচ্ছা, এটা না লিখে এইভাবে লিখতে পারো x belong to real number such that, ঠিক আছে। তাহলে মানটা আমরা আসতেছে কত? -2 লেস x লেস 1, তাহলে আমি এখানে লিখতে পারি -2 লেস x লেস দেন হচ্ছে 1, এইটাই হচ্ছে উত্তর আসবে। বুঝতে পারলো সবাই? পারবে না? ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? সেম ভাবে যদি গেটার করতা, লেস ইকুয়াল করলে খালি এখানে ফরম্যাট চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। যদি গেটার করো তাহলে এখানে তুমি কি করতা? গুণ করে দিতা। যদি তুমি এখানে মানটা গেটার থাকতো, তাহলে ভাই কি হতো? 0 থেকে বড় হতে হতো, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এইটা আসতো পজিটিভ। তারপরে দেখো তো প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 0 থেকে ছোট এটা হতো না, প্লাস প্লাসে প্লাস, তখন এইটা এবং এইটা, এই দুইটাই অ্যান্সার আসতো। সমস্যা হলো কি কারো? বুঝতে অসুবিধা আছে? পারবে না? আচ্ছা, এই প্যাটার্ন গুলো 8, 9, 10 এই অঙ্কগুলো এখানে আছে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো নেক্সট প্যাটার্ন।